কিন্তু 2002 এর থেকে শুনলেও কিন্তু দেখা হয়েছে 2024-এর শেষে। নাম শুনছি অনেকের কাছ থেকে শুনছি, কিন্তু দেখা হয়েছে 2024-এর লাস্টে, এই জুলাই আগস্টের মধ্যে বাংলা সিটি পরিবারের মাধ্যমে। আসলে আমি এখানে আপনাদের সাথে খুব বেশি বিষয় শেয়ার করবো না, সময় মাত্র। আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলারও নিচে। তা মূলত আমি এখানে শিখতে আসছি, আপনাদের কাছ থেকে শিখতে পারবো যদি শিখার মানসিকতা। তো ফাইনালি আসলে দায়িত্ব পাওয়া এবং দায়িত্ব পালন করা, এটা দুটোই সৃষ্টিকর্তার একটা উপহার। দেখেন অনেকেই দায়িত্ব পায়, কিন্তু সেই দায়িত্ব শেষ পর্যন্ত কি পালন করতে পারে? এই জন্য কথা বলে শেষ ভালো যার সব ভালো তার। আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি, যে কথা শুনছি, আমার দেখা মতে আমার 50 বছর বয়সের মতো, আমার এই পড়াশোনার পরে যদি 33 বছর আমার কর্মজীবনের মতো, আমি আপনাকে খুশি করার জন্য বলবো, আমি অনেক প্রতিষ্ঠানের প্রশিক্ষণের জন্য যাওয়ার সুযোগ হয়েছে, এবং যারা পৃথিবীতে শ্রেষ্ঠ মার্কেটিং এর জনক যাদেরকে বলা হয়, তাদের দু একজনের কথা শোনার সুযোগ হয়েছে। যেমন ফ্লিপকার্ট, আমি 5,000 টাকার টিকিট কেটে তার কথা শুনছি। চিনমন্ত্রী সম্মেলনে সে আসছে, তার কথা শুনছি। এই কথা শোনার কারণে আমি উজ্জীবিত হয়েছি, আমি উৎসাহিত হয়েছি। ফাইনালি আমরা যারা লিডার, আমি বলবো আমার টিমের লিডার না, আমি আমার পরিবারের লিডার। আমি আমার পরিবারের জন্য অভিভাবক। আমি যে ড্রাইভিং সিটে বসে আছি, আমার গাড়ির যাত্রীকে আমার বাবা মা, আমার ভাই বোন, আমার স্ত্রী সন্তান, এরা আমার গাড়ির যাত্রী, আর আমি ওই গাড়ির কি ড্রাইভার। একটু চিন্তা করেন, আপনিও কিন্তু তা আমার মতোই একজন। আমরা পরিবারের বাইরে তো, যেমন এক ছেলে তার মাকে বলছে, মা আমাকে দোয়া করো, আমি দেশ স্বাধীন করব। তখন মা ওই ছেলেকে বলছে, বাবা তুমি দাঁড়াও। তাহলে আমরা অনেক সাংগঠন, অনেক সামাজিক কাজ করার সুযোগ পাবো। দয়া করে আজকের পর থেকে আমার পরিবারের মানুষদের পাশে থেকে তাদেরকে সফল করার জন্য, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কি আমরা আজকের থেকে একটু লিডার হিসেবে দায়িত্ব নেব? ইনশাআল্লাহ। কি দিব? ইনশাআল্লাহ। কারণ আপনার যে আপনজন আপনার পরিবারে আর কেউ নেই। ইয়েস। আপনার ভালো মন্দ বোঝার মতো আপনার পরিবারের বাইরে আর কেউ নেই। দিনের শেষে কিন্তু আপনি পরিবারের পাশে, পরিবার আপনার পাশে। ইয়েস। তারা আসেন সেই জায়গায় আসার জন্য, এটা আমার প্রয়োজন, এটা আমার মন না যে তাদের পাশে আমাকে থাকতে হবে। এইখানে আমার বোনরা আছে, দেখেন প্রয়োজনটা সবচেয়ে বেশি কাদের বেশি হয় জানেন? আমার স্ত্রী, আমার বোনের। কারণ তারা সবসময় পরিবারের পাশে বেশি থাকে, তো তাদের কাছে আবেদন আবদার সবসময় বেশি থাকে। তো যেমন আমার এক বোন, তার এক সন্তান যদি বলে, আম্মু তুমি ভালো মা, আমার জন্মদিনে কি একটা সাইকেল কিনে দিতে পারবে? আমার বন্ধুদের না অনেক সুন্দর সুন্দর সাইকেল আছে, তাহলে আমাকে কি একটা সাইকেল কিনে দিবা? প্রথম শব্দটা কাকে বলে? এই আবদারটা মাকে। তখন ওই মা
যদি দিতে পারে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা। ইয়েস। আর যদি না দিতে পারে তাহলে তুমি আমার কেমন মা? তুমি আমার এই ছোট্ট আবদারটুকু রাখতে পারো না। কেমন মা? তাহলে আজকে আমি সেই বোনদের যদি বলি, আপনারা বেগম রোকেয়ার সেই 70 দশকের পরে যিনি মেয়েদেরকে ঘর থেকে বের করে যাচ্ছে, আজকে বেগম রোকেয়ার নাম কে জানে না? ইয়েস। Yes or no? ইয়েস। তাহলে কোনো কিছু করা আর করতে পারাটা দুটোই আপনার আমার যোগ্যতা। ইয়েস স্যার। রাইট। আর আজকের এই যে প্রোডাক্ট, আজকের যে পলিসি, এটা আপনার জন্য নতুন। আপনি শিশু পিতা, আজকে আপনি আমাদের এখানে সিসি, এক সময় আপনি পিটি, আপনি একটা প্রজেক্ট ডিরেক্টর। তবে কথা দিতে হবে, এই গাড়িতে উঠছি, এই জার্নিতে আসি, শেষ পর্যন্ত জার্নিতে আমরা থাকবো। ইনশাআল্লাহ। শুরু ভালো ভালো না, শেষ ভালো। সব ভালো। তা আমরা কি শেষ পর্যন্ত এই প্রতিষ্ঠানে, যেহেতু এটা আমাকে যখন পরিচয় করে দিছে ডিরেক্টর, এটা আপনার জন্য সুযোগ আছে, শুধু একটু সময়ের। যারা সিসি তাদের উদ্দেশ্যে যদি বলি, এপিজে আবুল কালাম আজাদ ওনার একটা বক্তব্য, উনি বলেছিলেন, আমি কাঠবিড়ালি পুষছি, পালাই গেছি, পাখি পুষছি, উড়ে গেছে, বুদ্ধি করে একটা গাছ লাগাইছি, পাখি এবং কাঠবিড়ালি দুটোই ফিরে আসছে। সিসিরা হলো এমন, আপনি একটা গাছ লাগাইছেন। আমাদের এমডি স্যার বলে যে আপনি বুকিং দিলেন না মানে 1 কোটি টাকার কি হয়ে গেলেন, অ্যাসেটের মালিক হয়ে গেলেন। এই মালিকদের এক সময় আফসোস অভিযোগ এভাবে থাকবে, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মাকে আমরা এখন আফসোস করে বলি, তোমরা কি পারো নাই শহরের আশেপাশে একটা জায়গা কিনে রাখতে, জমি কিনে রাখতে, আমরা বাড়ি করতে। কি আমরা আফসোস করি না, বলি না? তো কোনো এক সময় হয়তো বাংলা সিটিতে আপনার সন্তান বলবে, তোমরা কি পারো নাই একটা মালিকানা শেয়ার কিনে রাখতে, আমরা ডেভেলপ করতাম। তাহলে আমি এতটুকু বলবো, আমরা সিসি থেকে আমরা আরো কি করব, কমিউনিটি ছোট করব না বড় করব? বড় করব। বড় করব। ইনশাআল্লাহ। আমি পরিশেষে একটা কথা বলে আজকে বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে একজন মানুষ যখন মারা যায়, আচ্ছা মৃত মানুষটাকে কবরে নিতে কয়টা মানুষ লাগে? 4 জন। কমপক্ষে 4 জন। 4 জন। তো মৃত মানুষ যদি 4টা মানুষকে ম্যানেজ করতে পারে, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? আমি জানি আমার এই কথাটা আপনার ভালো লাগবে, কারণ এই কথাটা জীবনে কোনোদিন ভুলবে না। যে কামরুজ্জামান স্যার বলছে মৃত মানুষ 4টা লোক ম্যানেজ করতে পারে আর আমি পারি না। আপনি চেষ্টা করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাকে এইখান থেকে যে বিষয়গুলো শেয়ারিং করা হবে, এই শেয়ারিং গুলো শেয়ার করবেন শুধু। কি আমরা রেডি সবাই? কাজটাই একটাই, শুধু কি করা, ডুপ্লিকেশন করা। ইয়েস। বাংলাদেশ এবং ব্রাজিলের খেলা হবে বাংলাদেশের মাঠে হবে। 11 জন খেলোয়াড় সবাই মাঠে আসছে, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র গোলকিপার উপস্থিত নাই। তো যখন গোলকিপার নাই, খেলা কি শুরু হবে? না। এখন যে জাজ আছে, খেলার যে বিচারক, তার কাছে বলা হলো আমাকে একটু সময় দেন, আমার গোলকিপারকে আমি খুঁজে নিয়ে আসবো, পাচ্ছি না, খেলা শুরু হবে। সময় দিল, এখন উনি গোলকিপারকে খুঁজতে খুঁজতে সদরঘাটের দিকে চলে গেছে। যাই দেখে ট্রাক ভর্তি তরমুজ, কিছু লোক এভাবে দিচ্ছে আর কিছু লোক কি করতেছে, নিচ্ছে। এখন ওই ভদ্রলোক ভাবলো এ তো ভালো
গোলকিপার, কারণ এর পুরো ক্যাচ মিস হচ্ছে না, একটা মিস হচ্ছে না। তা চিন্তা করলো তাহলে তাকেই কনভিন্স করতে হবে। বললো যে আমার সাথে স্টেডিয়ামে যেতে হবে। আসছে স্টেডিয়ামে, আসার পরে গোলকিপারের দায়িত্ব কি করতে হবে, পালন করতে হবে। এখন সে গোলকিপার হিসেবে দায়িত্ব পাওয়ার পরে যতগুলো বল গোলে আসছে সবগুলো বল ধরে শুধু কি করে, একটু পাস করে জালের মধ্যে দিচ্ছে। এখন খেলা নিশ্চিত কি হয়ে গেছে, পরাজয়। সাংবাদিক সম্মেলন সব জিজ্ঞেস করতেছে আপনি এত ভালো গোলকিপার, সবগুলো ধরছেন কিন্তু কি করছেন, শুধু পাস করে পিছনে দিয়ে দিয়েছে। তা বললো আমি জীবনে একটা জিনিসই শিখছি, খালি কিভাবে ধরতে হয় আর কিভাবে কি করতে হয়, প্রেসার দিতে হয়, পাস করতে। আমি জানি আজকে ট্রেনিং রুমে যারা বসছি এই কথাগুলো আপনি শুধু শেয়ারিং করেন। তো সবাইকে ধন্যবাদ। আর পরিশেষে এটুকু বলবো যে আমাদের এমডি স্যার আছে, এমডি স্যার জন্য একটা করতালি দিয়ে আমরা করে সারা বিশ্ব। তা আমরা সেই মানুষটা হিসাবে আমাদের জন্মের একটা দাগ রেখে যেতে চাই। তার সর্বোপরি আমার আলোচনার সময় ছিল 20 মিনিট। আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনার থেকে আমি কোনো কিছুই আপনাদের সাথে শিখাই নাই, এটা শুধু শেয়ারিং করছি। তবে আরেকটা মিটিং এ আরেকদিন সময় নিয়ে কথা বলবো এবং কথা শুনবো, এবং কথা যারা শুনবে তারাই সফল হবে। ইনশাআল্লাহ। পৃথিবীতে কথা শোনা মানুষগুলো সবসময় সফল। আমিও শোনার জন্য আসছি, শুনবো। এতক্ষণ আমার কথা ধৈর্য ধরে শুনে আমাকে উৎসাহিত করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আপনাদের সাথে থাকবো। কি আসি তোর সাথে ইনশাআল্লাহ থাকবো, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা এই ট্রেন থেকে নামবো।